শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে 4.2 এর 4.2 অনুশীলনের 1 নম্বর সরল যেগুলো অঙ্ক আছে সেগুলোর সমাধান করব। আর তার আগে বলি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসো তাহলে আজকে অনুশীলনী 4.2 এর সমাধানগুলো করি। দেখো, তোমরা আগের ক্লাসে জেনেছো, আগের ভিডিওতে দেখেছো যে সূচক কি, ঘাত কি এবং ভিত্তিটা কি। তাহলে দেখো, সেই হিসাবে এখানে সূচক আগের ভিডিওটি না দেখলে কিন্তু এখানে কিছুই বুঝতে পারবে না। তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো সমাধানের জন্য আগের ভিডিওটি দেখতে হবে। যদি তোমরা চাও তাহলে আগের ভিডিওটি, মানে আমাদের সূচক এবং পাওয়ার, ভিত্তি এগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না। তাই যদি তোমরা মনে করো তাহলে সামনের আগের ভিডিওটি তোমরা দেখে আসতে পারো, তাহলে এই অঙ্কটি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। দেখো, প্রথমে 1 নম্বরের সমাধান করতেছি আমি। দেখো, এখানে আছে x কিউব গুণ x7। এখানে দেখো, এখানে x টা হচ্ছে ভিত্তি আর এর সূচক কত, 3। তাহলে এখানে আমরা বুঝতেছি এই x টা কয়বার আছে, x টা এখানে 3 বার আছে। কিভাবে আছে? গুণ আকারে আছে। যেমন দেখো, এই x গুণন x গুণন x, এইভাবে এই 3টা x আছে, এই সবগুলোর পাওয়ার 1 1 করে। তাহলে এই 3টা যদি আমরা এক জায়গায় করি তাহলে হচ্ছে x কিউব, কারণ এই পাওয়ারগুলো কি হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। গুণ, দেখো x, এখানে x পাওয়ার টু দা 7। তাহলে এখানে এই x কয়টা x আছে? 7টা x আছে, অর্থাৎ সবগুলোর পাওয়ার 1। তাহলে এই পাওয়ারগুলো যোগ করে এখানে হচ্ছে x 7। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো x আর x আর গুণের সময় কি হয়, পাওয়ার যোগ হয়। তাহলে 3 প্লাস 7, গুণের সময় পাওয়ার যোগ হবে। এখন দেখো কি হবে, এই x 10 পাওয়ার টু দা 10। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। দেখো, কারণ এর মধ্যে আছে 3টা x, এর মধ্যে আছে 7টা x, সবগুলো x গুণ আকারে আছে। দেখো, এখানে আমরা x টাকে কমন নিলাম এবং এই যে পাওয়ারগুলো আছে সূচক, সেই সূচকগুলোকে গুণের সময় কি করতে হয়, যোগ করতে হয়। 10, তাহলে x 10 হয়ে গেল। তাহলে এখানে এটাই হচ্ছে এই 1 নম্বরের সমাধান। দুই নম্বরটা দেখতেছি। 2 নম্বর দেখো কি আছে, a কিউব গুণ a গুণ a পাওয়ার টু দা 5। এখন দেখো এখানে কি আছে, এখানে 3টা a আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। এখানে একটা, তার মানে এর কোনো সূচক নেই, মানে এর সূচক আছে 1 আর এর সূচক কত, 5। তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো a একই জাতীয় রাশি, তাই আমরা একটা a কমন নিলাম। এবার কি হবে, পাওয়ারগুলো গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে 3 যোগ 1 যোগ 5। এখন দেখো কত হবে, 3 4 9। তাহলে a পাওয়ার টু দা 9, এটা অ্যানসার। তিন নম্বরটা দেখি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি আছে, x পাওয়ার টু দা 4 ইনটু x স্কয়ার ইনটু x 9। আশা করি আগের দুটো দেখে তোমরা এটা সমাধান করে নিজেরাই করতে পারবা। দেখো, তারপর আমি করে দিচ্ছি। দেখো, এখানে x সবগুলো একই জাতীয় রাশি, তাই x টা কমন নিলাম, x আর কি হচ্ছে, এর সূচক বা পাওয়ার কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে 4 প্লাস 2 প্লাস 9 x, তাহলে হচ্ছে 2 4 আর 2 6 আর 9 হচ্ছে 15, x পাওয়ার টু দা 50। এটা এখানকার অ্যানসার। দেখো, এবার 4 নম্বরটা করি। 4 নম্বরটা কি আছে, m into m square
into n cube into n cube into n power to the 7। এখন দেখো এখানে কিন্তু এক জাতীয় রাশি নেই। আমরা আগের গুলোতে কি করেছি, 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর সমাধানের ক্ষেত্রে কি করেছি, একই জাতীয় রাশি। দেখো x x এটা a a a তিনটা a, এখানে x x x তিনটা x, কিন্তু এক্ষেত্রে কি এখানে কিন্তু তা নাই। এখানে দেখো এগুলো আছে m, কিন্তু এগুলো আবার n, তাহলে m কয়টা আছে, তিনটা। আমাদেরকে এখন কি করতে হবে, একই জাতীয় রাশি যেগুলো সেগুলোকে আলাদা করতে হবে এবং আরেক অপর জাতীয় রাশি যেটা সেটাকে আলাদা করতে হবে। এটা আমরা ব্র্যাকেট দিয়েও করতে পারি, ব্র্যাকেট ছাড়াও করতে পারি। তো ব্র্যাকেট দিয়ে করা হলো, আমি ব্র্যাকেট দ্বারাই করতেছি। দেখো প্রথম বন্ধনী দিলাম, দিয়ে m যেগুলো আছে দেখো m এই m, দেখো একটা m পাইছি আর একটা m স্কয়ার ইনটু একটা m m কিউব, এটা আলাদা করে নিলাম। তারপরে কি আছে, গুণ। দেখো এখন n টা দেখো n কিউব ইনটু n পাওয়ার টু দা 7। দেখো এখন আমি m গুলো আলাদা করে নিয়েছি, n গুলো আলাদা করে নিয়েছি। এখন দেখো আগের মতন হয়ে গেল, এটার উপরে কোনো কিছু নেই, মানে পাওয়ার আছে 1। এখন দেখো আমি এখানে করি, এখানে যোগ করতেছি, তাহলে যোগ করলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে কমন নিলাম আমি m কমন নিলাম, আর 1 2 3 3 3 6 পাওয়ার টু দা 6 ইনটু এখানে দেখো n, এটা কমন নিলাম, এটা কমন নিলাম, 3 আর 7। দেখো এভাবে করে দিই, এখানে ভালো হবে 1 প্লাস 2 প্লাস 3, আর এখানে আসছে কি 3 প্লাস 7। দেখো এখন হচ্ছে m হচ্ছে পাওয়ার টু দা 6 ইনটু n 10। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এটাই আসছে m পাওয়ার টু দা 6 এবং n পাওয়ার টু দা 10। দেখো এটাই आंसर। বা তোমরা এটা এইভাবে লিখতে পারো, মাঝখানে গুণটা না রাখে দিয়ে m6 n পাওয়ার টু দা 10, এটাও হতে পারে, এটাও आंसर করা যেতে পারে। বা এইভাবে লিখলেও সমস্যা নেই, তবে এইভাবে লিখতে পারো, যেটা খুশি তোমাদের ইচ্ছা। এবার দেখো 5 নাম্বারটা আসে। পাঁচ নম্বরটা কি বলতেছে, 5 নম্বরটা দেখো 3a, এখানে সংখ্যা দেওয়া আছে 3a ইনটু 4b ইনটু 2a ইনটু 5c ইনটু 3b। দেখো এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে। দেখো এখানে কি করতে হবে, একই জাতীয় রাশি যেগুলো সেগুলোকে আগের মতো নিয়ে, যেটা আমি এই 4 নম্বরে করলাম, ঠিক একই ভাবে এটাকে কি করতে হবে, দেখো এটাকে একই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে। দেখো আগে এই দেখো আমরা সংখ্যাগুলোকে আলাদা করব, এই যে এগুলোকে ব্র্যাকেট দিয়ে করব 3 ইনটু 4 ইনটু 2 ইনটু 5 ইনটু 3। এবার কি করব, এবার এই দেখো এগুলোকে আলাদা করব, a ইনটু b ইনটু a ইনটু c ইনটু b। এখানে দেখো এগুলোর উপর সূচক কত আছে, 1। এর উপর সূচক কত আছে, 1। প্রত্যেকের উপর 1 করে আছে সূচক, কিছু নেই মানে সূচক আছে 1। আমরা ধরে নেব সূচক আছে 1 এবং 1 এগুলো আগে গুণ করতে হবে। দেখো 3 4 12 আর 3 5 15, 15 2 30, তাহলে এটা 3 আর 4 গুণ করলে হবে কত, 12 ইনটু এখানে হবে 3 5 15, 15 2 30। দেখো গুণ এভাবে। দেখো এখানে একই সাথে এখানের মধ্যে কি আছে, a কয়টাই আছে, একটা একটা দুইটা, তাহলে দুইটা যদি গুণ করি তাহলে আমরা হবে a, আর পাওয়ার যদি হয় 1 1 2 a স্কয়ার ইনটু এখানে b কয়টা আছে, b তাহলে b, আর এটা সূচক 1, এটা সূচক 1 b স্কয়ার। এবার দেখো এবার c আছে না, c কিছু নেই, ইনটু c একটাই আছে। এখন দেখো এখানে 30 দ্বারা 12 কে গুণ করে নিচ্ছি আমরা, 0 6
0 3 6 3 360 ইনটু এখানে দেখো a স্কয়ার b স্কয়ার c। এখন এটা যদি আমরা গুণ করে নিচ্ছি তাহলে দেখো গুণ করলে কত হবে 3 a স্কয়ার b স্কয়ার c। এই হচ্ছে এটার অ্যানসার। এটাও তো অ্যানসার লিখতে পারো, এটাতেও অ্যানসার লিখতে পারো, দুটোই সঠিক। আশা করি তোমরা বুঝতেছো। দেখো একই জাতীয় যেগুলো সেগুলোকে আমরা আলাদা করে নিয়েছি, তারপরে আবার এর মধ্যে যেগুলো একই জাতীয় রাশি আছে সেগুলোকে এক জায়গায় গুণ করছি। তাহলে a গুণ করে হচ্ছে এর সূচক 1, এর সূচক 1 a স্কয়ার, b এর সূচক 1 a b এর সূচক 1 তাই b স্কয়ার, আর c একটাই c শুধু c তাই c করে নিয়েছি। আর এই তিনটাকে গুণ করলে a স্কয়ার b স্কয়ার c হয়। আশা করি বুঝতে পেরেছো। দেখেন 6 নম্বরটা কি হয়, 6 নম্বরটা সমাধান করি। ছয় নম্বরে 2x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু 2z স্কয়ার ইনটু 3y স্কয়ার ইনটু 4x স্কয়ার। এখানেও আমরা আগের মতটাই করব, আগেরটার মতন করব। দেখো এখানে আগে আমি আলাদা করে নিচ্ছি 2 ইনটু সাংখ্যিক সহগ যেগুলো আছে 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 4। এবার দেখো x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু z স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু x। দেখো এবার দেখো এগুলোকে আমরা আলাদা আলাদা করে নিলাম, সাংখ্যিক সহগগুলোকে আলাদা করে নিলাম আর এই আক্ষরিক সহগগুলোকে আমরা আলাদা করে নিলাম। এবার দেখো এগুলো গুণ করি, 2 × 2 = 4 4 × 3 4 12 বাস এটা শেষ। এখন এখানে একই জাতীয় যেগুলো দেখো সেগুলো গুণ করব। x কয়টা আছে x x এই একটা x, তাহলে কয়টা x হচ্ছে আমাদের এখানে দেখো এই দুইটা x আছে, এর সূচক কত 2 আর এর সূচক হচ্ছে 1, তাহলে x কিউব 2 আর 1 আমরা জানি গুণের সময় হচ্ছে সূচক যোগ হয়, 2 আর 1 3 গুণ। এবার y টা দেখতেছি y একটা y, তাহলে এই y আর y এর গুণ করলে y স্কয়ার, এর সূচক 2 এর সূচক 2, এই সূচক দুটো যোগ হলে হবে y পাওয়ার টু দা 4 ইনটু z। দেখো z একটাই শুধু আছে z স্কয়ার। এখানে 4 দিয়ে 12 গুণ করতেছি, 12 12 4 4 2 8 4 1 4 48 ইনটু এটা গুণ করলে হবে x কিউব y পাওয়ার টু দা 4 z স্কয়ার। এখন উত্তর আসবে 48 ইনটু x কিউব y পাওয়ার টু দা 4 z স্কয়ার। এটা হচ্ছে এটার অ্যানসার, বা এটাও লিখতে পারো অ্যানসার। আশা করি এটা বুঝতেছো তোমরা, এই কয়টা অঙ্ক বুঝতেছো। যদি কোনো সমস্যা না হয়, বুঝতে যদি না পারো, কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এই কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব সেগুলো সমাধান দিতে। ধন্যবাদ সবাই।